আল্লাহ রাসূলের যে আপন চাচা, আল্লাহ রাসূল তাকেও জান্নাতে নিশ্চয়তা দিতে পারে না, কিন্তু আমাদের মাঝে একজন মানুষ, সাধারণ মানুষ কীভাবে জান্নাতের টিকিট দেয়। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। বাংলাদেশের মানুষ দীর্ঘ 17 বছর ভোট দেওয়ার জন্য উন্মুখ ছিল। ইনশাল্লাহ আমরা আশা করি আগামী 12ই ফেব্রুয়ারি বাংলাদেশের অসংবাদিত নেতা জনাব তারেক রহমানের আহ্বানে 12ই ফেব্রুয়ারি সকলে ভোট কেন্দ্রে যাবে এবং ধানের শীষে ভোট দিয়ে বিএনপিকে সরকার গঠনে সহযোগিতা করবে এবং গণতন্ত্র ফিরিয়ে নিয়ে আসবে। এবং আমরা আজকে ঢাকা 18 আসনের ধানের শীষে প্রার্থী জনাব এস.এম. জাহাঙ্গীরের পক্ষে ধানের শীষে প্রচারণায় বিমানবন্দর থানা যুবদলের সাথে আমরা এসেছি। ব্যাপক সাড়া পাচ্ছি, জনগণের মাঝে প্রচুর পরিমাণে আগ্রহ, তারা ভোট কেন্দ্রে যাবে এবং ভোট দিবে। এবং তারা আমাদেরকে বলেছে যে ঢাকা 18 আসনে এস.এম. জাহাঙ্গীরের বিকল্প কেউ নেই এবং এখানে তারা বিপুল পরিমাণ ভোটে বিজয় অর্জন করবে। আপনারা জানেন এবারে ভোট হলো একটা উৎসব। মানুষ 17 বছর ভোট দিতে পারে না, ভোট না দেওয়ার যে যন্ত্রণা, সেই যন্ত্রটাকে বিদায় করেছে। এবার তারা একটা আনন্দ উৎসবের মাধ্যমে ভোট দিয়ে একটা ভোট উৎসব পালন করবে। এই সংসদ নির্বাচন হবে বাংলাদেশ ইতিহাসে সর্বোচ্চ ভোটাধিকার প্রয়োগ হবে এবং মানুষ সর্বোচ্চ উৎসাহ উদ্দীপনা নিয়ে ভোট কেন্দ্রে যাবে, ভোট প্রদান করবে। কোনো ধরনের ষড়যন্ত্র বা কোনো ধরনের প্রলোভনা, এবং আপনারা জানেন ইতিমধ্যেই একটা গোষ্ঠী কেউ জান্নাতের টিকিট বিক্রি করে, কেউ আপনাকে জান্নাতবাসী করে দেয়। মানুষ জানে যে এগুলো আসলে প্রতারণার একটা অংশ। জান্নাতের মালিক তো আল্লাহ তাআলা জানে কাকে জান্নাত দেবে। এবং সবচেয়ে বড় কথা হলো আল্লাহ রাসূলের যে আপন চাচা, আল্লাহ রাসূল তাকেও জান্নাতে নিশ্চয়তা দিতে পারে না, কিন্তু আমাদের মাঝে একজন মানুষ, সাধারণ মানুষ কীভাবে জান্নাতের টিকিট দেয়, এটা মানুষ খুব ভালো করে বোঝে। আসলে এটা একটা প্রতারণার অংশ, এটা ছলনা করতেছে। এবং সবচেয়ে নিন্দার বিষয় হচ্ছে গতকালকে একজন দলের প্রধান সে বলেছে বাংলাদেশের মুক্তিযুদ্ধে ঘোষণা দিয়েছে কর্নেল অলি আহমেদ, কিন্তু কর্নেল অলি আহমেদ এই কথা শুনে সে লজ্জা পেয়েছে। কারণ যখন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতা ঘোষণা দেয়, কর্নেল অলি আহমেদ তার সাথে ছিল। এই জন্য সে লজ্জিত হয়েছে এবং সে এটা নিয়ে বিব্রত বোধ করে। ভোটের মাধ্যমে এর জবাব দেওয়া দিবে। আমরা এখন গণসংযোগে নেমেছি, মানুষের দরজায় দরজায় যাচ্ছি, মানুষকে ভোট দেওয়ার জন্য উৎসাহ প্রদান করতেছি যে আপনারা ভোট কেন্দ্রে আসবেন। ইনশাল্লাহ আমরা আপনাদেরকে নিরবচ্ছিন্ন ভোট দেওয়ার ব্যবস্থা করে দিব এবং কোনো ধরনের ষড়যন্ত্র কেউ করতে পারবে না। আমরা সকল ষড়যন্ত্র মোকাবেলা করে মানুষকে ভোটাধিকার প্রয়োগের সর্বোচ্চ সহযোগিতা করব।